লাগে, অনেকেরই ভালো লাগে। খেলাধুলা ভালো লাগার কারণ হচ্ছে যে আমাদের শরীর সুস্থ রাখার জন্য আমাদেরকে খেলতে হবে। আমরা যদি বসে থাকি বা খেলাধুলা না করি আমাদের অনেক অসুবিধা হতে পারে। যেমন হচ্ছে শারীরিক অসুস্থতা হতে পারে এবং হচ্ছে যে অতিরিক্ত ওজন হয়ে যেতে পারে। এগুলোর জন্য খেলাধুলা আমার ভালো। আমার সবার সঙ্গেই খেলতে ভালো লাগে। বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আরও বেশি ভালো লাগে। কারণ আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে আমাদের হচ্ছে যে অনেক সময় কাটে। তো এজন্য আমাদের স্টুডেন্টদের সঙ্গে খেলাধুলা করতে ভালো লাগে। আমি অলোক কুমার দাস, কাপ ইনস্ট্রাক্টর, নবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। খেলাধুলা আসলে বর্তমানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন বর্তমান ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা কিছুটা খেলাধুলায় বিমুখ হয়ে গেছে। মোবাইলের প্রতি আসক্ত, গেমের প্রতি আসক্ত, বিভিন্ন অনলাইন গেমে আসক্ত। এই কারণে তারা অনেকটাই খেলাধুলা বিমুখ। তো খেলাধুলা আমাদের বর্তমান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা পড়াশোনার পাশাপাশি আমাদের সকলে খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। আমরা সকলে জানি খেলাধুলা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে খেলাধুলাটা হচ্ছে একটা জনপ্রিয় একটা ইভেন্ট এবং সকলে এটা অনেক উপভোগ করে। আমাদের শিক্ষার্থীদের জন্য এটা আমরা একটা প্রবাদ বাক্য বলে থাকি সবসময়, এটা একটা আন্দোলনের রূপ। এইভাবে সবসময় সচেতন করি। ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল। মাদককে না বলি, ক্রিয়াকে হ্যাঁ বলি। মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলায় উদ্বুদ্ধ হবে, খেলাধুলায় অংশগ্রহণ করবে, খেলাধুলায় পার্টিসিপেট করবে। আর অমনোযোগী যে পড়াশোনায় যে অমনোযোগী, এই অমনোযোগটাকে মনোযোগে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের খেলাধুলা বিশেষ প্রয়োজন। আমি বেশ কিছু খেলা পছন্দ করি। এর মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন। আগে যখন অন্য স্কুলে ছিলাম তখন টিচাররা এইরকম এত ভালোভাবে আমাদের সাথে মিশতো না। এখানে স্যারেরা এমনভাবে আমাদের সাথে খেলায় অংশগ্রহণ করে যেন তারা আমাদেরই কিছু কাছের। তো অনেক ভালো। প্রথমে ভয় লাগতো যে নতুন শিক্ষকের সাথে দেখা কেমন হবে না কী হবে। তো এখন যা দেখছি অনেক ভালো। এইরকম টিচার আমার জীবনে আমি পেয়েছি, এটা অনেক। তো আমি খুশি। আমাদের প্রতিষ্ঠান বরাবরই শীতকালীন, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ভালো ফলাফল অর্জন করে। আমাদের বর্তমান অধ্যক্ষ মহোদয় খেলাধুলার প্রতি খুবই ইন্টারেস্ট। উনি আমাদের সাথে সময় দেন, খেলেন। খেলাধুলাটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য একটা সহশিক্ষা, সহকারী হিসেবে। যখন নাকি পড়াশোনার একটা প্রেশার হয়ে যায়, চাপ হয়ে যায়, এক্সাম, ক্লাস, এগুলোতে যখন শিক্ষার্থী নিতে পারে না, চাপ মনে করে, তখন এখান থেকে একটু বের হয়ে আসার জন্য রিল্যাক্সি একটু বিনোদনমূলক বা এটাকে সহযোগিতা করার জন্য একটা খেলাধুলায় ইভেন্টগুলো আমরা পরিচালনা করি বা নিয়ে আসি, যার মাধ্যমে হয় কি ওই যে অমনোযোগটাকে মনোযোগে ফিরে নিয়ে আসার জন্য আমরা এই খেলাধুলাগুলোকে আমরা শিক্ষার্থীদের মধ্যে নিয়ে আসতেছি। খেলাধুলা সকলেই পছন্দ করে, আমরাও খেলাধুলা পছন্দ করি, আমরাও ওই বয়সটা পার হয়ে আসছি। আসলে এটা একজন শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের কাছে সবসময় একটা চাওয়া হবে, সবসময় চাবো শিক্ষার্থীদের সবসময় উৎসাহ প্রদান করা, যাতে করে শিক্ষার্থীরা যখন একজন টিচার মাঠে যাবে, শিক্ষার্থীদের পাশে থাকবে, শিক্ষার্থীদের কাতারে থাকবে, তখন ওই স্টুডেন্টরা মনে করেন না আমাদের সঙ্গে একজন টিচার আছে বা একজন আমাদের ব্যাপক পরিমাণে তারা উৎসাহিত হবে। মূলত উৎসাহ প্রদান করার জন্যই আমাদের স্টুডেন্টদের সঙ্গে অংশগ্রহণ করে একত্রে আমরা খেলাধুলাগুলো করতেছি। আর আমাদের প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জনাব আফজাল হোসেন মন্ডল স্যার, উনি এসে থেকেই আমাদের প্রতিষ্ঠানের যে অভাব, যে অমনোযোগী যে জিনিসগুলো আছে এগুলোকে বেশি জোর দিয়ে মস্তিষ্ক যখন কোনো কাজ পায় না তখন হচ্ছে যে বিভিন্ন ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে যায়। এই জন্য আমরা যদি খেলাধুলা করি তাহলে আমাদের মস্তিষ্ক ভালো কাজে ব্যস্ত থাকবে। এই জন্য আমরা কোনো ধরনের খারাপ কাজে সময় দিতে পারবো না বা দিতে চাইলেও সময় হয়ে উঠবে না। এই জন্য আমাদের খেলাধুলা করা উচিত এবং একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা। যদি ইন্টারনেটে বসে থাকি তাহলে আমাদের মস্তিষ্ক কিন্তু বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে ওঠে না। তো কথা হচ্ছে যদি আমরা খেলাধুলা করি তাহলে আমাদের হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ে এবং আমাদের মস্তিষ্ক সচল হয়, আমাদের রক্ত চলাচল সচল হয়। তো কথা হচ্ছে আমরা যদি খেলাধুলার প্রতি এগিয়ে আসতে পারি বা প্রতিদিন যদি নিয়মিত খেলাধুলা করি তাহলে আমাদের ইন্টারনেটের আসক্তি কমে যাবে এবং সুস্থ স্বাভাবিক সবল একজন মানুষ হিসেবে আমরা গড়ে উঠতে পারবো এবং সমাজে এবং দেশের অবদান রাখতে পারবো। শিক্ষার্থীদের সঙ্গে মিশতে খুবই ভালো লাগে, এটা খুবই ভালো লাগার একটা বিষয়, এটা একটা আন্তরিকতার বিষয়। এটা যখন শিক্ষার্থীদের সঙ্গে মিশবো, শিক্ষার্থীরা অনেক পরিমাণ উৎসাহিত হবে।
এবং এটা আমাকে একজন শিক্ষক হিসাবে খুবই ভালো লাগে। শিক্ষার্থী কী চাচ্ছে? ক্লাস নিচ্ছি, ক্লাসে পরীক্ষা নেওয়ার কথা ছিল, ক্লাস নিচ্ছি, ক্লাসে আমার অ্যাসাইনমেন্ট নেওয়ার কথা ছিল। আমি অ্যাট ফার্স্ট খেয়াল করি স্টুডেন্টরা কী চাচ্ছে, তাদের মনোযোগটা কোথায়। হ্যাঁ, যখন আমি খেয়াল করলাম এদের মনোযোগ আছে ক্লাসের মধ্যে, পুরোপুরি মনোযোগ নাই, এখানে তাদের প্রেশার হয়ে যাবে। এখানে যদি আমি পড়াটা স্টাডিটা যদি করাই, টিচিংটা দেই, তারা পুরোপুরি নিতে পারবে না। পুরোপুরি নিতে কি পারবে, তারা একটু ক্লাসরুম থেকে বের হতে চাচ্ছে, তারা একটু বিনোদনমূলক বা স্পোর্টস খেলাধুলা জাতীয় কিছু আলোচনা শুনতে চাচ্ছে বা অন্য কিছু প্রসঙ্গ চাচ্ছে, তখন এই প্রসঙ্গটা আমি দেওয়ার চেষ্টা করি।